নমস্কার, সোজা সাপটা সুব্রতয় আপনাদের স্বাগত। হুমায়ুনের একটি বাবরি মসজিদের পাল্টা 22টি রাম মন্দির স্থাপন করা হবে ঘোষণা করেছে হিন্দু সেনা। তবে এই হুমায়ুন মুঘল সাম্রাজ্যের হুমায়ুন নয়, এই হুমায়ুন হলো পিসির সাম্রাজ্যের হুমায়ুন। ভরতপুরের তৃণমূল কংগ্রেসের বিধায়ক হুমায়ুন কবির দুদিন আগে ঘোষণা করেছেন যে যেহেতু এই পশ্চিমবঙ্গে 35% মুসলমান আছে এবং মুর্শিদাবাদে 75% মুসলমান আছেন, তাহলে যদি উত্তরপ্রদেশে 18-20% মুসলমান থাকার পরেও সেখানে যদি বাবরি মসজিদ থাকতে পারত, তাহলে কেন মুর্শিদাবাদে বাবরি মসজিদ হবে না? তাই হুমায়ুন কবির ঠিক করেছেন যে সেখানকার যতগুলো মাদ্রাসা আছে তাদেরকে নিয়ে অর্থ সংগ্রহ করে মুর্শিদাবাদের বেলডাঙ্গা অঞ্চলে তিনি বাবরি মসজিদ নির্মাণ করবে এবং সেই বাবরি মসজিদের ভিত্তিস্তর স্থাপন করবেন 2025 সালের 6ই ডিসেম্বর এবং মুখ্যমন্ত্রীকে তিনি আমন্ত্রণ জানাবে। আর মুখ্যমন্ত্রীকে সেখানে যেতেই হবে, তার কারণ মুখ্যমন্ত্রী সেখানে না গেলে তার এই 35% ভোট ব্যাংকে প্রশ্নচিহ্নের মুখে দাঁড়াবে। কিন্তু থেমে থাকেনি হিন্দু সেনা। হিন্দু সেনার সভাপতি অম্বিকানন্দ মহারাজ জানিয়ে দিয়েছেন যে যদি হুমায়ুন কবির একটি বাবরি মসজিদ নির্মাণ করতে পারে মুর্শিদাবাদের বেলডাঙ্গায়, তাহলে মুর্শিদাবাদ জেলায় 22টি বিধানসভায় প্রত্যেকটি বিধানসভায় একটি করে রাম মন্দিরের আদলে রাম মন্দির নির্মাণ করা হবে। কোনো জায়গায় ছোট হবে তো কোনো জায়গায় বড়। তা অম্বিকানন্দ মহারাজ হুমায়ুন কবিরকে বলেছেন যে ডিয়ার হুমায়ুন কবির মহাশয়, আপনি বাবরি মসজিদ নির্মাণ করবেন বেলডাঙ্গায়, ভালো কথা করুন, কিন্তু আপনাকে এটাও স্মরণ করেই রাখি যে মুর্শিদাবাদে 22টি বিধানসভা আছে, প্রত্যেকটি বিধানসভায় একটি করে রাম মন্দির নির্মাণ করা হবে এবং আপনাকেও অবশ্যই সেই রাম মন্দির ভিত্তি স্থাপনের দিন আপনাকেও কিন্তু নিমন্ত্রণ করা হবে। হুমায়ুন কবিরের বক্তব্য হচ্ছে যে আমি তৃণমূল কংগ্রেসের বিধায়ক হিসাবে বাবরি মসজিদ নির্মাণ করছি না, আমি একজন মুসলমান হয়ে বাবরি মসজিদ নির্মাণ করছি এবং আমি সব রকম নিয়ম মেনেই করব। কিন্তু এখন প্রশ্ন হলো যে উনি তৃণমূল কংগ্রেসের বিধায়ক হয়ে বা একজন মুসলমান ধর্মাবলম্বীর মানুষ হয়ে উনি বাবরি মসজিদ নির্মাণ করতে পারছেন, উনি তৃণমূল কংগ্রেসের বিধায়ক হয়ে সেই জেলায় কটা হসপিটাল তৈরি করতে পেরেছেন। আর যে সমস্ত ধর্মনিরপেক্ষ নেকি সাম্যবাদ বলা এই সিপিএম তথা মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টিগুলো রয়েছে, যেখানে রাম মন্দির নির্মাণ যখন হয়েছিল ট্রাস্টের টাকায় হয়েছিল, মানুষের অনুদানে হয়েছিল, কোনো সরকারি খরচে হয়নি, তারপরে দাঁড়িয়েও এই ধর্মনিরপেক্ষ নেকি সাম্যবাদরা রাস্তায় নেমে বলেছিলেন যে রাম মন্দির উদ্বোধনের জায়গায় কেন হসপিটাল তৈরি করা হচ্ছে না, কেন শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করা হচ্ছে না। তাহলে আজকের দিনে দাঁড়িয়ে হুমায়ুন কবিরের এই বাবরি মসজিদ নির্মাণকে কেন্দ্র করে কেন তারা একবারও বলছে না যে বাবরি মসজিদ নির্মাণ না করে সেখানে কেন একটা হাসপাতাল তৈরি হচ্ছে না, সেখানে কেন একটা বিদ্যালয় তৈরি হচ্ছে না। তবে মমতা বন্দ্যোপাধ্যায় ভিত্তি স্থাপনের দিনই শুধু যাবে তা নয়, উদ্বোধন করতেও যাবেন। এই মমতা বন্দ্যোপাধ্যায় এই 15 বছরে কোনো কোম্পানির উদ্বোধনের ক্ষেত্রে, কোনো শিল্প উদ্বোধনের ক্ষেত্রে ফিতে কাটতে যান আর না যান, বাবরি মসজিদ উদ্বোধনের ক্ষেত্রে কিন্তু ফিতে কাটতে মমতা বন্দ্যোপাধ্যায় অবশ্যই যাবে। কারণ এই পশ্চিমবঙ্গে হুমায়ুন কবিরের যে বক্তব্য যে 35% মুসলিম হয়ে গেছে পশ্চিমবঙ্গে, এটা একদম সদা সত্য কথা বলেছেন। এতে আমার 100% সমর্থন রইল হুমায়ুন কবির। তার কারণ দীর্ঘদিন এই তৃণমূল কংগ্রেসের সরকার এই 27% মুসলিম বলে চালিয়ে এসেছে, কিন্তু এই 27% মুসলিম সংখ্যাটা 2011 সালের নিরিখে, তারপরে আর জনগণনা হয়নি। 2025 সালে আবার জনগণনা হবে এবং সেই জনগণনার রিপোর্ট চলে আসার পরে আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে এই অঞ্চলে বা এই পশ্চিমবঙ্গে প্রায় 35% মুসলমান সংখ্যা দাঁড়িয়ে গেছে এবং বাইরে থেকে কত মুসলমান এখানে এসে দানা বেঁধেছে, কত রোহিঙ্গাদের এনে এই সরকার বসিয়েছে, অনুপ্রবেশকারীদের ঢুকিয়ে দিয়ে তাদের ভোটার কার্ড আধার কার্ড করে দিয়েছে,
যার ফলে এই সংখ্যাটা এমন হারে বৃদ্ধি পেয়েছে যে এখানকার পশ্চিমবঙ্গের ডেমোগ্রাফি চেঞ্জ হয়ে গেছে। তা যদি হুমায়ুন কবির বলতে পারেন যে 75% মুর্শিদাবাদে যখন সংখ্যালঘু আছে, তাহলে সেই মুর্শিদাবাদে রাম মন্দির হবে না কেন? তাহলে আগামী দিনে 2026-এর পরে নিশ্চিত থাকুন এরাই বলা শুরু করবে যে যখন 35% মুসলমান হয়ে গেছে পশ্চিমবঙ্গে, তাহলে আর 5 বছর পরে 40% ক্রস করে যাবে, তাহলে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলায় একটা করে বাবরি মসজিদ হবে না কেন? এই প্রশ্নটা করবে, এই প্রশ্নটা তুলবে এই কথাটা। সেই সময় দাঁড়িয়ে যারা যারা এই ধর্মনিরপেক্ষতার বুলি আওড়ান, বাড়িতে বসে বসে নিজেদের হিন্দু বলতে লজ্জাবোধ করেন, বাইরে এসে চায়ের দোকানে হিন্দু নিয়ে কথা বললে কানে কানে ফিসফিস করেন, সাহস হয় না বাইরে কিছু বলার জন্য, নিজের ধর্মটাকে বাড়িতে বিছানার তলে রেখে বাইরে এসে ধর্মনিরপেক্ষতা সাম্যবাদের কথা বলেন, তাদের তখন কি পরিস্থিতি হবে সেটা ভবিষ্যতে আপনারা দেখে নেবেন। তবে পশ্চিমবঙ্গে এই মুহূর্তে দাঁড়িয়ে যদি আপনারা একটু বিভিন্ন দিকগুলো একটু লক্ষ্য করেন, তাহলে আপনারা আপনাদের ভবিষ্যৎটা সামনেই দেখতে পারবেন। পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে একজন নির্বাচিত বিধায়ক, তৃণমূল কংগ্রেসের বিধায়ক, যিনি মঞ্চে দাঁড়িয়ে বলেন যে আমরা 70%, 30%কে ভাগীরথীতে ভাসিয়ে দেওয়া হবে, তারপরে দাঁড়িয়েও এই হুমায়ুন কবিরের বিরুদ্ধে বর্তমান সরকার এবং তার প্রশাসন কোন রকম ব্যবস্থা গ্রহণ করবার সাহসী পায় না। এমনকি এই কথাটার পরিপ্রেক্ষিতে মাননীয় মুখ্যমন্ত্রীকে একবারও বলতে শোনা যায়নি যে হুমায়ুন কবিরকে ক্ষমা চাইতে হবে, বা শৃঙ্খলা রক্ষা কমিটিও হুমায়ুন কবিরকে ডেকে একবারও বলেনি মমতা বন্দ্যোপাধ্যায়ের যে হুমায়ুন কবিরকে তার এই আচরণের জন্য, তার এই বক্তব্যের জন্য ক্ষমা চাইতে হবে। তাহলে আজকে যদি হুমায়ুন কবির 75% মুসলমান আছে বলে বেলডাঙ্গাতে বাবরি মসজিদ নির্মাণের কথা বলে, তাহলে আগামী দিনে প্রত্যেকটা জেলাতেই যা পরিস্থিতি তৈরি হয়েছে তাতে ইতিমধ্যে অধিকাংশ জেলায় আপনার 50% ছাড়িয়ে গেছে। তাহলে আর 10% ছাড়ালেই প্রত্যেকটা জেলাতেই বলতে পারবে যে আমরা বাবরি মসজিদ একটা করে নির্মাণ করব। তাহলে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলাতেই কি আগামী দিনে বাবরি মসজিদ নির্মাণ হতে চলেছে? তবে হ্যাঁ, চোখে চোখ রেখে উত্তরটা কিন্তু হিন্দু সেনা দিয়ে দিয়েছে এবং হুমায়ুন কবিরের কানে এটা ভালো করে ঢুকিয়ে দিয়েছে যে তুমি বেলডাঙ্গাতে একটা বাবরি মসজিদ করছো, করো, কিন্তু তোমাকে এটাও মাথায় রাখতে হবে বেলডাঙ্গার 22টা বিধানসভায় এক একটি বিধানসভাতে এক একটা করে রাম মন্দির তৈরি করা হবে। সুতরাং অন্য কোনো বিধায়ক যদি সাহস দেখায় যে পশ্চিমবঙ্গের অন্য জেলাতেও তারা রাম মন্দির বা বাবরি মসজিদ তৈরি করবে, তাহলে এটাও যেন তারা ঠিক করে রাখে যে প্রত্যেকটা জেলাতেই কিন্তু বিধানসভা ওয়াইজ কিন্তু রাম মন্দির তৈরি করা হবে। তাতে রাম মন্দিরের সংখ্যাটা কোথায় গিয়ে দাঁড়াবে এটা আপনারা ভালো করে কানে ঢুকিয়ে নেবেন, এটা আপনারা ভালো করে কানে ঢুকিয়ে নেবেন। এবং এই হিন্দু সেনার সভাপতি অম্বিকানন্দ মহারাজ যখন এই কথাটি বলেছেন, মুর্শিদাবাদের একাধিক মানুষ তাদের জমি ফ্রিতে দিয়ে দেওয়ার জন্য রাজি হয়েছেন, শুধুমাত্র রাম মন্দির করার জন্য, শুধুমাত্র রাম মন্দির করার জন্য ফ্রিতে তাদের জমি দিয়ে দিতে রাজি হয়েছে। সেরকম এই পশ্চিমবঙ্গের সনাতনীদের জাগরণ যেভাবে ঘটা শুরু হয়েছে, সেরকম সনাতনীরা আগামী দিনে তাদের জমিও রেডি দেওয়ার জন্য তৈরি থাকবে এই রাম মন্দির নির্মাণের জন্য। তবে হুমায়ুন কবিরকে এই প্রথমেই হিন্দু সেনার সভাপতি অম্বিকানন্দ মহারাজ যে কথা বলেছেন, তাতে সনাতনীদের যে ক্ষমতা, সেই ক্ষমতা কিন্তু হুমায়ুন কবিরকে বুঝিয়ে দেওয়া হয়েছে। আপনারা কি মনে করেন? আপনারা কি মনে করেন হিন্দু সেনা যা ঘোষণা করেছে আপনাদের মনে হয় একদম সঠিক ঘোষণা কিনা? যদি মনে হয় অবশ্যই আমাকে কমেন্টস বক্সে জানাবেন, যাতে আমরাও বুঝতে পারি হ্যাঁ সত্যি এই রাজ্যের সনাতনীরা জাগতে শুরু করেছে। ধন্যবাদ, নমস্কার।